বিসমিল্লাহির কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় এবং আজকে আরও গর্বের বিষয়, আজকে কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এটাকে বলবো যে আসলে বাংলাদেশের সিনেমা জগতের নায়ক শাকিব খানকে বলা হয় হার্ট থ্রোব, তাই না? কিন্তু আমি বলবো সারা বাংলাদেশের জনগণের হার্ট থ্রোব হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান, ওরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং ঢাকা 17 থেকে সর্বশেষ 20 দলীয় জোট মনোনীত প্রার্থী তরুণ প্রজন্মের আইকন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিঃসন্দেহে আজকে কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে বলে আমি আশা করি এবং কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুটি গুটি করে পথ চলা শেষ করে আজকে নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে পা দিয়েছে এবং আশা করব এই স্কুলটির মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের শিশু থেকে শুরু করে কৈশোর পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, আমরা আশা করব সত্য ইতিহাস তাদেরকে শেখানো হবে। গত 15টি বছর বাংলাদেশের শিশু থেকে শুরু করে বলবো 9টি প্রজন্ম, 9 বছরের 9টি প্রজন্ম, 15 বছরের 15টি প্রজন্ম ইতিহাসের সত্য থেকে দূরে ছিল। তাদেরকে ইতিহাসের সত্যকে জানতে দেওয়া হয়নি, তাদেরকে ইতিহাসের ভুল তথ্য দিয়ে তাদেরকে বেড়ে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আমি আশা করব আজকের এই কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাবো, দাবি জানাবো, আপনাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এদেশের 1971 সালের ইতিহাস, 1975 সালের ইতিহাস থেকে শুরু করে 1990 সালের ইতিহাস থেকে শুরু করে 2001 সালের ইতিহাস এবং গত 15 বছর মাফিয়া, ফ্যাসিস্ট, নিশিরাতের সরকার, দামি সরকার বাংলাদেশের মানুষের উপরে যে অপশাসন করেছে, তাদের উপরে যে স্টিম রোলার চলিয়েছে, তাদের যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তাদের বাংলাদেশকে যে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ রাখার জন্য তারা যত হীন কাজ করেছে, সেই সকল ইতিহাস কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী, শিশুদেরকে আপনারা সঠিক শিক্ষা দিবেন, তাদেরকে সঠিক ইতিহাস জানাবেন। পরিশেষে আমরা এখানে বলতে চাই, আজকের বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই, কারণ আমি একটি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসেছি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি 5ই আগস্টের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের রূপকার, ইতিহাসের পাতায় যিনি ইতিমধ্যে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখিয়েছেন, আমি বলবো ছাত্র জনতা গণ অভ্যুত্থানের রূপকার এবং মহানায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আগামী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র মেরামতের জন্য 2023 সালে উনি 31 দফা প্রস্তাবনা দিয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করব 31 দফাটাকে আপনারা সবাই জানবেন, শুনবেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কীভাবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র কাঠামোকে কীভাবে সংস্কার আনবেন, এটাকে শুধু এই 31 দফা, শুধুমাত্র 31 দফা কোনো প্রস্তাবনা না, আমি বলতে পারি এটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের মুক্তির সনদ। সেটা আপনারাও সেটা জানবেন, শিখবেন এবং আমি সর্বশেষে স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের তরুণ প্রজন্মের হার্ট থ্রোব, আমাদের নায়ক জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এখন আপনাদের মাঝে আরও দিক নির্দেশনা বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে আমি
বক্তব্য রেখে আপনাদের প্রতি এই পথ চলাকে আরও স্বাগত জানিয়ে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খোদা হাফেজ।